এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিনি মাম্মাটি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা একটা সন্ধে কাটাতে সবাই বন্ধুরা মিলে চলে এসেছি মানি স্কোয়ারে। এক্স্যাক্টলি আমরা মানি স্কোয়ারে চলে এসেছি সবাই মিলে, সাগরের সব বন্ধুরা মিলে, তার বউ সবাই মিলে, তাদের ছেলেবেলে, আমাদের গিনি সবাই মিলে চলে এসেছি আজকে মানি স্কোয়ারে। আগেও একদিন এসেছিলাম, তখন অবশ্য ব্লগ করতাম না, তাই দেখাইনি। তো আজকে চলে এসেছি মানি স্কোয়ারে কোনো একটা বাফেট এরিয়াতে। আজকে আমরা খেতে এসেছি, কিন্তু কোন বাফেট এরিয়াতে খাবো কিচ্ছু জানি না। তো উঠতেই কিন্তু খুব সুন্দর, এত সুন্দর একটা টয়েজের একটা জায়গা দেখলে, সেখানে তো গিনি আর সুব্রতর ছেলে তো মানে ভীষণ দেখে ঢোকার চেষ্টা করছে, তাদেরকে কোনো রকম কন্ট্রোল করে তো আমরা উপরে যাচ্ছি, অনেক তলায় উপরে। তো আমরা চলে এসেছি। এই যে জঙ্গল সাফারিটা দেখে অ্যাকচুয়ালি বাচ্চাদের খুব ভালো লেগেছিল, ওরা ঢুকবে ঢুকবে করছিল, কিন্তু না, আমরা হাঁকা জঙ্গল সাফারি। এই যে ঠিক এখন এখানে কিন্তু জানো তো বন্ধুরা, এখানে আলোচনা হচ্ছে, সায়নদা, শুভ, সুব্রত, সাগর সবাই এখানে আলোচনা হচ্ছে যে কোনটায় ঢুকবে। এই যে হাঁকা, এই যে পাশে জঙ্গল সাফারি, তারপরেই হচ্ছে এখানে পাশাপাশি তিনটে রয়েছে, ফ্লেম অ্যান্ড গ্রিল, হাঁকা আর হচ্ছে জঙ্গল সাফারি। কে কোনটায় ঢুকবে বুঝতে পারছে না, তো ফাইনালি মনে হয় ঢোকা হচ্ছে ফ্লেম অ্যান্ড গ্রিলে। আমরা হাঁকাতে খেয়েছিলাম, হাঁকাতে অ্যাকচুয়ালি মেনুটা খুব একটা ভালো নেই, তাই জন্য চলো তোমাদেরকে মেনু টেনু সব কিছু দেখাবো, সঙ্গে থাকতে লাগবে। ইনি হচ্ছে আমার গুণধর ভাই। তো যাই হোক, সবাই মিলে ফ্লেম অ্যান্ড গ্রিলে ফার্স্ট টাইম ঢুকলাম। হাঁকাতে যখন এসেছিলাম তখনও ভেবেছিলাম যে ফ্লেম অ্যান্ড গ্রিলে ঢুকলে ভালো হতো। তো এই যে ফ্লেম অ্যান্ড গ্রিলে ঢুকে গেলাম, সঙ্গে সঙ্গেই ঢুকতে না ঢুকতে আমাদের একটা ফিশের আইটেম দিয়ে গেল। এটা বাফেট। তো এই বাফেটের প্রাইস ছিল হচ্ছে 1045 করে। অনেক খাবার ছিল, কিন্তু আমাদের ঢোকা উচিত হয়নি, আমাদের পরে তাই মনে হয়েছিল। চলো আস্তে আস্তে বলছি। এখানে ছিল হচ্ছে প্রন, চিকেন টাংড়ি, মানে এই বাফেটের তো সবাই জানো, যারা বাফেট খেয়েছো তাদের এই স্টার্টারগুলো ঠিক এরকমই থাকে, তন্দুরি, একটু ফ্রাই টাইপের। ফিশের আইটেমটা দুর্ধর্ষ ছিল, এভরিথিং, প্রত্যেক কটা আইটেম কিন্তু দারুণ ছিল। এই যেটা দিয়ে গেছে হচ্ছে কর্ন, যেটা ওই কর্নটা পাইনি যেটা আমরা বারবিকিউ নেশানে খেয়ে থাকি, ওই সুইট কর্নটা পাইনি, এটা এমনি নর্মাল কর্ন। তাই এই সব খেয়ে আমরা তারপরে মেন কোর্সে চলে গেছি। মেন কোর্সে দেখে তো দেখতেই পাচ্ছ হিউজ আইটেম, এত আইটেম দেখে জাস্ট মাথা মাথা ঘুরিয়ে গেছে। এক এক করে নাম বললেও হয়তো শেষ করতে পারবো না, এত আইটেম। বারবিকিউতেও হয়তো এত আর মানে আইটেম নেই, প্রচুর আইটেম। 1045 এমনি এমনি নিচ্ছে না, কিন্তু প্রচুর আইটেম। কিন্তু দেখতে হবে যে এতগুলো আইটেম কি সত্যি একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব? আমাদের তো একদমই সম্ভব না। আমি এখানে মাটন বিরিয়ানি, চিলি চিকেন, ওরিয়েন্টাল ফিশ, তারপরে হচ্ছে চিংড়ি, লাউ চিংড়ি একটু টেস্ট করেছিলাম। আর গিনি প্রত্যেকবার বাফেট এরিয়াতে খেতে গেলেই ওর স্টার্টার খাওয়ার পরই ডেজার্টে চলে যায়, ও আর মেন কোর্স খায় না। এখন আর আগের মতো খেতে পারি না, তো 1000 টাকার কিচ্ছু খেতে পারি, কিচ্ছু না, মেন কোর্সও না। যতই হোক বয়স তো হচ্ছে, ওই আর কি আনন্দ সবাই মিলে, এই জন্যই আসা। তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পেলে আমি কতটা কম পরিমাণে খাবার খেলাম। তো খেয়ে এবারে আমি ডেজার্ট আইটেমে চলে এসেছি। ডেজার্ট আইটেমে আসতে গিয়ে এখানে দেখলাম কত সুন্দর মশলা দিয়ে সাজানো ফ্লেম অ্যান্ড গ্রিলটা। তোমাদেরকে যে হাইলি রিকমেন্ড করব তা না, 1045 টাকাটা অনুযায়ী তোমরা অত খেতে পারবা না, আর অনেকটাই আইটেম। আর এই যে এখানে ডেজার্ট আইটেম নিয়ে নিয়েছি। যারা খেতে পারো তাদেরকে বলবো যে হ্যাঁ তোমরা যাও, আর বলবো যারা খেতে পারো না তাদেরকে বারণ করবো যে এতগুলো টাকা দিয়ে তোমরা যেও না, কারণ এতগুলো আইটেম খাওয়া ইম্পসিবল। ডেজার্ট আইটেম কিন্তু দারুণ ছিল। এই যে এখানে হচ্ছে, এই যে এরা হচ্ছে দুই স্বামী স্ত্রী, এরা হচ্ছে এটা হচ্ছে একটা ফ্যামিলি, আর ওই পাশে হচ্ছে সুব্রতর ফ্যামিলি, সুব্রতর ছেলে, সুব্রতর বউ, আর এই পাশে আমাদের ফ্যামিলি। তো এই কজন মিলে আমরা ফ্লেম অ্যান্ড গ্রিলে একটা খুব দারুণ সন্ধে কাটালাম। প্রায় খেতে খেতে আমাদের 10টা বেজে গেছিলো। তারপরে তো মানে সবশেষে সাগর প্রচুর ফল খেয়ে ফেলেছে, ওয়াটারমেলন, সবাই ওয়াটারমেলন, কেউ ছাড়িনি। তো এই ছিল আজকের দিনটা। তো আবারও বলছি, হাইলি রিকমেন্ড করবো না ফ্লেম অ্যান্ড গ্রিল, কারণ যারা খেতে পারো না তারা যেও না, অহেতুক টাকাটা নষ্ট হবে। প্রায় এখন 10টা বেজে গেছে, আমরা নামছি, নেমে এবারে বাড়ির দিকে যাচ্ছি। আর যেতে যেতে যুদ্ধের খবরও দেখছিলাম। তো তোমরা সবাই একটু সুস্থ থেকো, ভালো থেকো। দেশের অবস্থা কিন্তু একদমই ভালো না, সবাই ঘরে থেকো, আর মানে সব দিক দিয়ে তোমরা কিন্তু ভালোভাবে প্রোটেকশান নিয়ে থেকো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।